তোমাদের মধ্যে অনেকেই কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি আবেদন করে দিয়েছো? তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন। রেজিস্ট্রেশন সেকশনে এখানে দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে নন টপার আর একটি হচ্ছে টপার। তো তুমি কোনটা সিলেক্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এখানে তোমার যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু স্কলারশিপ থেকে বাতিল করে দেওয়া হতে পারে এবং কোনো রকম টাকা নাও পেতে পারো। তো কাদের জন্য কোন অপশনটি চুজ করবে রেজিস্ট্রেশনের সময়, আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে যখন তোমরা স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে যাবে, তখন রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করার পর দুটো অপশন শো করাবে। যারা অলরেডি আবেদন করে দিয়েছো বা এখনও আবেদন করনি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে নন টপার নাকি টপার কোন অপশনটা চুজ করবে, অনেকেরই প্রশ্ন। তো এখানে আমি নন টপার অপশনটি চুজ করছি। তো এখানে নন টপার কাদের বলা হয়েছে বা টপার বলতে এখানে কাদের বলা হয়েছে, এবার তোমাদের সঙ্গে সেই বিষয়টাই তুলে ধরছি। তো স্কলারশিপের পোর্টালে তোমরা ডাউনলোড সেকশনে যখন চলে যাবে, তখন এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবে, HOI ফরওয়ার্ডিং লেটার ফরম্যাট ফর বোর্ড টপার। তো এখানে যখন ক্লিক করব তখন একটি নতুন পেজ ওপেন হবে, সেটা হচ্ছে টপার স্টুডেন্টদের জন্য। এবং এই ফর্মে ফিল আপ করতে হবে যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নামটা এখানে ফিল আপ করতে হবে এবং ইনস্টিটিউশনের নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলেই এটা কিন্তু তোমাকে ফিল করতে হবে। দেন তোমাকে কিন্তু এখানে যে সিগনেচার এবং সিল অর্থাৎ অ্যাটেস্টেড করে আনতে হবে যে ইনস্টিটিউশনে তুমি অ্যাডমিশন নিয়েছো। তো এই ফর্মটি কাদের জন্য? মূলত যারা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজের এক্সামে র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক বলতে 1 থেকে 10 নম্বরের মধ্যে র্যাঙ্ক করেছে, তাদের কথাই বলা হচ্ছে। অর্থাৎ যখন মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয় তখন দেখবে বোর্ডের তরফ থেকে 1 থেকে 10 নম্বর যারা হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়, এবং যারা উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে টপার অর্থাৎ র্যাঙ্ক করে তাদেরকে অবশ্যই কিন্তু স্পেশাল বেনিফিট দেওয়া হয় এবং তাদেরকেই এখানে কিন্তু টপার বলা হয়েছে। অতএব বুঝতেই পারছো, এখানে টপার বলতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের বোর্ড র্যাঙ্ক করেছে তাদের ক্ষেত্রে এই টপার অপশনটি রয়েছে, তারা এখানে কিন্তু টপার অপশনটি সিলেক্ট করবে। কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে টপার হয়নি বা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেনি, এখানে অনেকেই বলতে পারে আমি স্কুলের মধ্যে 1 র্যাঙ্ক করেছি, সেক্ষেত্রে কি হবে? এর উত্তর হচ্ছে না, তোমাকে কিন্তু অবশ্যই বোর্ড টপার হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাকে 1 থেকে 10-এর মধ্যে নাম থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তোমাকে নন টপার এই অপশনটি তোমাকে চুজ করে এই পেজে আসতে হবে। দেন নিচের দিকে চলে যাওয়ার পর তোমাকে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে বাই ডিফল্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু ওই জায়গায় তোমরা যদি ভুল করে এখানে টপার ক্লিক করো তাহলে তোমাদের আবেদন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং ভালোভাবে আবেদন করবে। তো লেটেস্ট আপডেটটি কেমন লাগলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে একদমই জানাতে ভুলো না।